মেলা চালাইতে পারবেন না। আমি ডাক্তার সাহেব দিন বলে দিলাম, কোথাও কোনো মেলা যাত্রা আমরা দেখতে চাই না, এখনো দেখতে চাই না, ইলেকশনের পরেও দেখতে চাই। তা আমি আজকে এই মজলিসে বেশি কথা বলতে চাই না। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি 96-এও আপনাদের ভোটে এমপি ছিলাম, 2001-ও আমি এমপি ছিলাম, 2008 সালে ইলেকশন করেছি ধানের শীষে, আমি 2018 সালে করেছি এবং আমার পঞ্চমবারের মতো আমি ধানের শীষ পেয়েছি। আমার বাবাও আপনাদের ভোটে 79 সালে এই এলাকার ধানের শীষ মাকে নিয়ে এমপি ছিল। আমি একটা রাজনীতি পরিবার সন্তান, সরকারি চাকরি ছেড়ে আমি রাজনীতি করছি। 17 বছর অনেক কিছু হয়েছে। আমাকে মাত্র 3 বার জেলে যেতে হয়েছে, 53টি মামলা আছে। রাজনীতি বাদ দিইনি, যে এক সময় স্বৈরা শাসকের পতন হবে, এই জনগণকে বাদ দিয়ে আমরা থাকতে পারবো না। সেজন্য 17 বছর পরে আবার এলাকায় আসছি। আমি জানতাম 17 বছর না হইলে 36 বছর হইতো। কোনো পৃথিবী কোনো সরকারি সারা জীবন থাকে না, একসময় তাদের যাইতে হয়। এবং এই যে বদনাম নিয়ে গেল, কত কিছু করলো, দেশেই থাকতে পারলো না। তাহলে আমরা যারা নেতা তারা যেন ভুলে না যায় যে বাড়াবাড়ি করলে আমাদের জন্য নানা রকম ব্যাপার সামনে অপেক্ষা করবে। আমি আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই, সমর্থন চাই, আপনাদের কাছে ধানের শীষের ভোট চাই এবং আপনাদের ভোটের সংসদ সদস্য হয়ে এলাকা উন্নয়ন, রাস্তাঘাট, মাদক, সন্ত্রাসী, জমি দখল, এইসব যারা আজে বাজে কাজ করছো তাদের যেন মোকাবেলা করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তফসিল দেয়। গফুর ভাই আমাকে ভয় দেখাইতেছে যে কোনো কিছু দিতে চাইলে কিন্তু দিয়েন না, গোপনে দিয়েছেন। আমি যদি কিছু দিতে চাই, এটা মানুষের তো জানার অধিকার আছে। অনেকে আছে যারা বিএনপিকে পছন্দ করে, নেতা কি যাবে তাদের লোকগুলাকে খোঁটা দেবে, তোমার নেতা এত কথা কয়ে গেল, কিছু তো দিল না মাদ্রাসা। তো এটা একটা রেওয়াজ যে আমাদেরকে দাওয়াত দেয় কেন, যে উনি আসবে, ওনার কাছ থেকে কিছু আমরা চাওয়ার হকও আছে। তো সেজন্য আজকে মাত্র দিছে, আমাদের নিয়ম কারণে কয় নাই যে আমরা কি করতে পারবো না পারবো। বাট আমি পুরানো মানুষ হিসাবে জানি যে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে। তা আজকে পর্যন্ত গফু ভাই এটা কিছু একটা না দিল তো আপনিও মাপ পাইবেন না, আমিও পাপ পাইবো না। আমি 25,000 টাকা নগদ এই মাদ্রাসা অনেকগুলো দিয়ে যাচ্ছি। একজন এটা সভাপতি থাকলে এটা রিসিভ করেন, আমার জন্য দোয়া রাখেন, আগামীতে যেন আপনাদের পাশে থাকতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আল্লাহ হাফেজ। তুমি 20,000 টাকা ঘোষণা করছো, ঠিক আছে, এটা দিয়ে দাও। ওকে। আমাদের সাবেক এমপি সাহেবকে মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননাকে প্রদান করা হয়েছে। প্রদান করছেন খান সাহেবের 2 ছেলে।